টাইগাররা এই পাহাড় থেকে ওই পাহাড়ে এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করতো, তার স্মৃতিস্বরূপ রাস্তার এই পাশে কিন্তু একটা টাইগারের, এটাকে বলবো কি, মূর্তি বানানো আছে। আর রাস্তার অপর পাশে আরও একটি টাইগারের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। জিলাপি পাহাড়ে যাওয়ার পথে আমরা খুব সুন্দর একটি ফ্লাইওভার দিয়ে আমরা যাব, যেটার নাম হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে কিন্তু চট্টগ্রামের একটা অনেক বড় অংশ কিন্তু দেখা যায়। এই চট্টগ্রামের দৃশ্যটা দেখানোর জন্যই আসলে এই আখতারুজ্জামান ফ্লাইওভারটা আমরা বেছে নিয়েছি যাওয়ার পথ হিসেবে, যে আপনাদেরকে চট্টগ্রাম শহরটা দেখাইতে দেখাইতে নিয়ে যাব। সামনে দেখা যাচ্ছে হচ্ছে সেনমার টাওয়ার। এই রাস্তাটা সোজা নেমে গেছে হচ্ছে জিইসির দিকে, তো আমরা জিইসির দিকে যাব না, আমরা যাব লালখান বাজারে। বাংলাদেশের মেগা সিটি যদি আমি বলি ঢাকা চিটাগং, এই ঢাকাতে কিন্তু এরকম সবুজ মানে পাবেন না, যেটা চট্টগ্রামে পাবেন। সবুজের কিছুটা হলেও ছিটাফোঁটা এখনও রয়েছে এবং বেশ ভালোভাবে রয়েছে। আজকের আকাশটাও কিন্তু বেশ পরিষ্কার। বামে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চট্টগ্রামের প্রথম 5 স্টার হোটেল দ্য পেনিনসুলা। এরপরে রেডিসন হয়েছে। রেডিসন হওয়ার আগ পর্যন্ত আপনার এই হোটেলটাই ভরসা ছিল ফরেনারদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। বাংলাদেশ ক্রিকেট টিম যখন এখানে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলার জন্য স্টেডিয়ামে আসতো, তখন কিন্তু তারা ওই হোটেলেই থাকতো। এখন যদিও বা রেডিসন হয়েছে, আমরা সামনে রেডিসন দেখতে পাচ্ছি, আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না এখনও। আমি কাছাকাছি গেলে আপনাদেরকে ফোকাস করে দেখানোর চেষ্টা করব। আর একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই, সেজন্য গাড়িটা স্লো করলাম। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন কিন্তু একটা পাহাড়ের টিলা। আর এটাকে দেখার জন্য নয়, আমি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম হচ্ছে সামনে যে আপনি একটা মসজিদের মতো একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্ভবত গরিবুল্লাহ শাহর মাজার। আপনি ফ্লাইওভারতে যাইতে যাইতে অনেক কিছু দেখতে পারবেন। এই ফ্লাইওভারটা কিন্তু চলে গেছে একেবারেই পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত, টানা 21 কিলোমিটার। এবং এটাই মনে হয় বাংলাদেশের মধ্যে সবথেকে দীর্ঘতম ফ্লাইওভার। এটা কোহিনুর সিটি, এটা সম্ভবত কিছুদিনের মধ্যেই এটা উদ্বোধন হতে যাচ্ছে। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার ইউনিভার্সিটি, বা এটা কিন্তু চিটাগংয়ের মধ্যে যে কটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে তার মধ্যে এটা অন্যতম। যদিও বা ইউএসটিসির অনেক সুনাম রয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির। পাশাপাশি প্রিমিয়ার ইউনিভার্সিটিও কিন্তু এখন অনেক ভালো করছে। এখান থেকেও পাশ করে বের হয়ে অনেকে ভালো ভালো জায়গায় জব পাচ্ছে। আর এই যে অংশটা বলেছি, এক্সপ্রেসওয়েটা বেসিক্যালি এখান থেকেই শুরু। আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন, একেবারে এই ফ্লাইওভার দিয়ে সরাসরি পতেঙ্গা পর্যন্ত যাওয়া যাবে। এখান থেকে পতেঙ্গার দূরত্ব কিন্তু 21 কিলোমিটার। কিন্তু আপনার এখানে কিন্তু মোটরসাইকেল কোনোভাবে অ্যালাউ না। আমরা এখন লালখান বাজারের অংশে নেমে যাচ্ছি। আমরা এখন পার হচ্ছি আরও একটি বিখ্যাত একটা বিল্ডিং। এটা হচ্ছে পিটি স্টপের একটা বিল্ডিং, চট্টগ্রামের খুবই বিখ্যাত একটা বেকারি দোকান পিটি স্টপ। লালখান বাজার থেকে এখন টাইগার পাসের দিকে চলে আসছি। এই টাইগার পাস এরিয়াটা কিন্তু আমার কাছে চট্টগ্রামের যতগুলো সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে একেবারেই অন্যতম একটা জায়গা। আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে রাস্তার দুই সাইডেই কিন্তু হচ্ছে পাহাড়। এই জায়গাটা দিয়ে নাকি হচ্ছে আগে বাঘ যাতায়াত করতো, যে কারণে নাম হয়েছে টাইগার পাস। টাইগাররা এই পাহাড় থেকে ওই পাহাড়ে এই রাস্তা ব্যবহার করে যাতায়াত করতো, তার স্মৃতিস্বরূপ রাস্তার এই পাশে কিন্তু একটা টাইগারের, এটাকে বলবো কি, মূর্তি বানানো আছে। আর রাস্তার অপর পাশে আরও একটি টাইগারের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই টাইগার পাসকে স্মরণীয় করতে আরও একটি টাইগার, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাতের বামে কিন্তু একটা টাইগারের মূর্তি রয়েছে। আমরা এখান থেকে ইউটার্ন নেব।